আসছি বরিশাল বোর্ডে 31 নাম্বার। তো দেখেন, ব্লেসিং অর্থ হচ্ছে আশীর্বাদ, টু অর্থ কাছে বা পর্যন্ত, হার্ম অর্থ ক্ষতি, ফ্রম অর্থ হইতে বা থেকে, চিলড্রেন অর্থ বাচ্চা, এ অর্থ একটি, দা এটাও আর্টিকেল, এও আর্টিকেল, ডিবেট অর্থ তর্ক বা বিতর্ক করা, অন অর্থ অন হচ্ছে গিয়ে মাসের নাম, বারের নামের আগে অন বসে, তারিখের আগে অন বসে, এটা একটা প্রিপোজিশন, কোনো কিছুর উপরে থাকলে বোঝালেও অন বসে, সেটা লাগালাগি অবস্থায় থাকতে হবে। অফ কোন নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করে বোঝাতে গ্যাপে প্রিপোজিশন অফ বসে। চলে আসি, দ্য ইস্যু ড্যাশ ইউজিং সেলফোনস, মানে মোবাইল ফোন ব্যবহার করার যে একটা সমস্যা অ্যাট স্কুল, তার মানে কি দ্য ইস্যুর পরে হবে অফ, ইউজিং সেলফোনস অ্যাট স্কুল ইজ হয় ড্যাশ ম্যাটার অফ রিসেন্ট ড্যাশ, তার মানে কি এখানেও কিন্তু একটা আর্টিকেল বসবে, এটাও হবে এ, এর আগে এ নাম্বারটা হবে অফ, বি নাম্বারটা হবে এ, ইজ আ ম্যাটার অফ রিসেন্ট ডিবেশন, তর্ক বিতর্ক করার। মেনি স্কুলস বিভিন্ন বিদ্যালয় আর স্ট্রাগলিং, মানে কি ভুগছে, গ্যাপের পরে আমরা কি দেখতে পাচ্ছি প্রিভেন্ট, প্রিভেন্ট হচ্ছে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ গ্যাপের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে গ্যাপে অবশ্যই টু বসে। টু প্রিভেন্ট দ্যার স্টুডেন্টস ড্যাশ ইউজিং সেল ফোন, তাদেরকে প্রতিরোধ করছে, মানে কি সেল ফোন ব্যবহারকার, মানে ব্যবহারের থেকে, অর্থাৎ কোনো কিছু হইতে বা থেকে বোঝালে গ্যাপে প্রিপোজিশন ফ্রম বসে। Guardians also have different views on allowing their dash, মানে গার্ডিয়ানস অভিভাবকদের অলসো হ্যাভ ডিফারেন্ট ভিউজ, তাদের কিছু ভিন্ন মতবাদ রয়েছে, অন অ্যালোয়িং দেয়ার ড্যাশ, তাদের বাচ্চাদেরকে অনুমতি দিতে, টু ইউজ টেকনোলজিক্যাল ডিভাইসেস, মানে প্রযুক্তিগত ডিভাইসগুলোর ব্যবহার করতে দিতে, সাচ অ্যাজ সেলফোনস, যেমন কি ধরেন সেলফোন, ভিডিও গেমস অ্যান্ড ড্যাশ ইন্টারনেট, এবং ইন্টারনেটও, দ্য ইন্টারনেট, যে নাম্বার অ্যান্সার হবে দা। There are some guardians, সেখানে রয়েছে আরো কিছু অভিভাবক, who do not want their children, যিনি চায় না তাদের বাচ্চারা to use technology, প্রযুক্তি ব্যবহার করুক, as it might cause, যেহেতু এটা করে তাদের ক্ষতি, অর্থাৎ ক্ষতির ইংরেজি হচ্ছে harm। ড্যাশ দি আদার হ্যান্ড কথার অর্থ হচ্ছে অপরপক্ষে, কিন্তু এখানে একটা প্রিপোজিশন বসে, তাহলে হয়ে যাবে অন, অর্থাৎ আই নাম্বার আনসার হচ্ছে অন। অন দি আদার হ্যান্ড কমা সাম গার্ডিয়ানস ডু নট ওয়ান্ট, কিছু অভিভাবক চায় না, টু ডেপ্রাইভ দেম, তাদেরকে আলাদা করে দিতে, অফ দ্য ড্যাশ অফ টেকনোলজি, কি থেকে, প্রযুক্তির ব্যবহার থেকে অথবা প্রযুক্তির আশীর্বাদ থেকে, তার মানে অ্যান্সার হবে ব্লেসিং। তো ক্লিয়ার স্যার? আমরা এইবার চলে আসি পরবর্তীটায় 2 নম্বরে, স্লিপ ইজ ওয়ান অফ, আমরা জানি সাধারণত সুপারলেটিভ ডিগ্রিতে দা অথবা ওয়ান অফ দা থাকে, তার মানে এখানেও দা হবে। স্লিপ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরস, মানে ঘুম হচ্ছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, ড্যাশ হিউম্যান লাইফ, মানব জীবনের মধ্যে। ড্যাশ সাউন্ড ম্যান, এই জায়গায় একটা আর্টিকেল বসবে, একজন সুস্থ ব্যক্তি, সাউন্ড ম্যান ক্যানট গো, যেতে পারে না, ড্যাশ স্লিপিং, ঘুম ছাড়া, বা একজন সুস্থ ব্যক্তি কোনোদিনও ঘুম ছাড়া চলতে পারে না। স্লিপ ইজ, ঘুম হচ্ছে, ড্যাশ হিলিং মেডিসিন, মানে কি আ হিলিং মেডিসিন, একটা নিরাময়কারী ঔষধ, অফ দ্য ট্রাভেলড ড্যাশ, অফ দ্য ট্রাভেলড পিপল, যিনি রোগে মানে আচ্ছাদিত ওই ধরনের ব্যক্তিকে বলা হচ্ছে ট্রাভেলড পিপল। ইট রিলিভস, ইহা দূর করে, ফিজিক্যাল শারীরিক অ্যান্ড মেন্টাল পেইন,
এবং মানসিক যন্ত্রণা। নাইট ইজ দ্য প্রপার টাইম, রাতি হচ্ছে যথোপযুক্ত সময়, অফ ড্যাশ ঘুমের, মানে স্লিপিং। সো সুতরাং ইফ ড্যাশ ম্যান, যদি একজন মানুষের হ্যাজ টু পাস, মানে অতিক্রম করতে হয়, আ স্লিপলেস নাইট, একটা ঘুমহীন রাত, হি নেভার ফিলস ওয়েল, সে কখনোই ভালো অনুভব করবে না। হি লুজেস এনার্জি অ্যান্ড পিস অফ মাইন্ড, সে তার শক্তি হারিয়ে ফেলবে এবং মনের শান্তিটাকে হারিয়ে ফেলবে। অ্যাজ এ রেজাল্ট, ফলাফলে হি বিকামস ইনডিফারেন্ট, সে হয়ে যায় অভিন্ন, টু, এখানে হবে টু, কাছে, হিজ, তার, ডিউটিস, দায়িত্ব, অ্যান্ড রেসপন্সিবিলিটিস, অর্থাৎ আই নাম্বারটা হবে টু, যে নাম্বারটা হবে ডিউটিস। এবার চলে আসি 32-এ, বরিশাল বোর্ড 2016। সর্বপ্রথমে আমরা দেখব বক্সে কি আছে সেটা। তো বক্সের দিকে একটু খেয়াল করি। মডার্ন, আধুনিক, গ্রেট, মহান, টু, কাছে বা পর্যন্ত, অফ, কোন নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করে বোঝাতে গ্যাপে প্রিপোজিশন অফ বসে। রিড, পড়া, গিভ, দাওয়া, দা, আর্টিকেল, জু, করা। দ্য বেনিফিটস অফ ড্যাশ নিউজ পেপার, সংবাদপত্র পড়ার উপকারিতা, অর্থাৎ পড়া ইংরেজি হচ্ছে রিড, যেহেতু গ্যাপের আগে প্রিপোজিশন অফ আছে, গ্যাপে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি বসে, তাই আমাকে বসাতে হবে রিডিং। এ নাম্বার অ্যান্সার রিডিং। দ্য বেনিফিটস অফ রিডিং নিউজ পেপার ক্যান হার্ডলি বি এক্সাগ্রেটেড, মানে সংবাদপত্র পড়ার উপকারিতাকে কখনোই ভাষায় প্রকাশ করা যায় না। নিউজ পেপার ইজ ড্যাশ স্টোর হাউস অফ নলেজ, গ্যাপের পরে আছে ওয়ার্ড, ওয়ার্ডের পরে আছে প্রিপোজিশন অফ, তার মানে এরকম যদি থাকে গ্যাপে অবশ্যই দা বসবে। দ্য চিফ বিজনেস ড্যাশ আ নিউজ পেপার, দ্য চিফ বিজনেস মানে কি প্রধান ব্যবসা, ড্যাশ আ নিউজ পেপার, কি হতে পারে স্যার? অফ, দ্য চিফ বিজনেস অফ এ নিউজ পেপার মানে কি প্রধান ব্যবসা একটা সংবাদপত্রের, ইজ টু ড্যাশ আস, আমাদেরকে দেওয়া, ইজ টু গিভ আস, আমাদেরকে দেওয়া, নিউজ, সংবাদ, উইচ উই নিড, যেটা আমাদের জানার প্রয়োজন। গ্যাপের পরে যদি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, গ্যাপে অবশ্যই প্রিপোজিশন টু বসে, তাহলে ই নাম্বার অ্যান্সার হবে টু। ডি নাম্বার অ্যান্সার হবে গিভ। এবার আসি, ইট টেলস আস, ইহা আমাদেরকে দেয়, হোয়াট হ্যাপেন্স, কি ঘটেছিল, অ্যাট হোম, বা কি ঘটে অ্যাট হোম, বাড়িতে, মানে কি দেশে, অ্যান্ড অ্যাব্রোড, এবং দেশের বাহিরে। দ্য ড্যাশ সিভিলাইজড পিপল, দ্য মডার্ন, আধুনিক, সিভিলাইজড পিপল, নাগরিক এরা, ক্যান নট ড্যাশ উইদাউট নিউজ পেপার, মানে কি সংবাদপত্র ছাড়া একদিনও চলতে পারে না। তার মানে যদি গ্যাপের আগে মডেলস থাকে, তাহলে গ্যাপে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, অর্থাৎ এটার অ্যান্সার হবে ডু। নিউজপেপার প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল, সংবাদপত্র পালন করে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, ইন দ্য লাইভস ড্যাশ এ নেশন, মানে কি জাতির জীবনে, অর্থাৎ জাতিকে এখানে নির্দিষ্ট করে বুঝিয়েছে, তাই গ্যাপে প্রিপোজিশন অফ বসবে। এরপরে আসি, ইট মেক্স দ্য ওয়ার্ল্ড, ইহা পৃথিবীকে করেছে স্মল আর ছোট, অ্যান্ড প্রোভাইডস এবং দিয়েছে, আর ড্যাশ বেনিফিট একটা মহান সুবিধা, ড্যাশ আস আমাদেরকে বা আমাদের কাছে, তার মানে আ মানে কি আ গ্রেট বেনিফিট টু আস। আই নাম্বার হচ্ছে গ্রেট, যে নাম্বার হচ্ছে টু। চলে আসি 2 নম্বরে, পাংচুয়ালিটি, সময়ানুবর্তিতা, ইজ অফ হচ্ছে মহান ভ্যালু, মানে গ্রেট ভ্যালু, টু আ স্টুডেন্ট একজন ছাত্রের কাছে, ভ্যালু মিন্স মূল্য, অ্যান্ড আনপাংচুয়াল একজন মানে কি সময় যিনি মেনটেন করেন না তাকে বলা হয় আনপাংচুয়াল, অ্যান্ড আনপাংচুয়াল
পারসন বা স্টুডেন্ট, বি নাম্বার অ্যান্সার স্টুডেন্ট দিতে পারি। হু ইজ যিনি, ড্যাশ ইন দ্য ক্লাস যিনি ক্লাসে দেরি করে আসে, তার মানে সি নাম্বার অ্যান্সার হবে লেট। উইল মিস সে মানে কি মিস করবে আ পার্ট অফ হিজ অথবা হার লেসন তার পড়ারই একটা অংশ, অ্যান্ড ড্যাশ ল্যাগ বিহাইন্ড, অ্যান্ড অলসো ল্যাগ বিহাইন্ড, জি নাম্বার মানে ডি নাম্বার হবে অ্যান্সার অলসো, এবং সে কি করবে সে এটাতে পিছিয়ে পড়বে। বাট কিন্তু ড্যাশ পাংচুয়াল স্টুডেন্ট কিন্তু একজন সময়ানুবর্তিতা ছাত্র যিনি সময়কে ফলো করে সব সময়, তার মানে এখানে এ হবে উইল লার্ন শিখবে, হিজ অথবা হার লেসন তাদের পড়া, ইন টাইম সময় মতো, অ্যান্ড এবং ডু ড্যাশ ইন দ্য এক্সামিনেশন পরীক্ষাতে কি করবে ভালো করবে। যদি ভালো করা বোঝায় এখানে অবশ্যই বসবে ওয়েল। পাংচুয়ালিটি ইজ ড্যাশ কি টু সাকসেস, পাংচুয়ালিটি ইজ জি নাম্বার হবে দা কি এর পরে টু, এইটা একটা প্রবাদ বাক্য, তাই এখানে জি নাম্বারে দা বসছে, এইচ নাম্বারে টু বসছে। প্রবাদ বাক্যর কোনোদিন চেঞ্জ হয় না, এই কারণে যেভাবে থাকবে সেভাবেই বসাই দিতে হবে। উই অল আমরা সকলেই শুড বি পাংচুয়াল হওয়া উচিত সময়ানুবর্তী মানুষ, ইন আওয়ার ডে টু ডেজ লাইফ আমাদের প্রতিদিনের জীবনে। তাহলে এটা হইল, আশা করি কারো কোনো সমস্যা নাই। চলে আসি এবার আমরা 33 নম্বরে, যেটা হচ্ছে বরিশাল বোর্ড 2015, এরই মাধ্যমে দেওয়া একটি সিম্বল একটা প্রতীক টু বি মিন্স অ্যামিজ আর ওয়াজ ওয়ার, কারণ টু বি ভার্ব এর কথা বলা হয়েছে। বাই অর্থ দ্বারা বা দিয়ে, বাই অর্থ সাথে, তারপরে লাস্ট অর্থ শেষ বা লাস্ট অর্থ পর্যন্ত, ইন অর্থ মধ্যে, বাট অর্থ কিন্তু, ইনের আরো কিছু মানে নিয়ম আছে, বড় স্থান বা অনির্দিষ্ট সময় থাকলে সেক্ষেত্রে ইন বসে। দা আর্টিকেলস কালটিভেট কথার অর্থ হচ্ছে চাষাবাদ করা। A flower is একটা ফুল হয় ড্যাশ বেস্ট গিফট অফ নেচার, গ্যাপের পরে ওয়ার্ডের শেষে এসটি অথবা ইএসটি থাকলে বুঝতে হবে এটা একটা সুপারলেটিভ ডিগ্রি। তাহলে দেখেন আমাদের কিভাবে করতে হবে, এখানে বসে বলতে হবে দা ইট ইজ আ ড্যাশ অফ পিউরিটি অ্যান্ড বিউটি, ইহা হচ্ছে একটা প্রতীক, প্রতীক ইংরেজি হচ্ছে সিম্বল, তার মানে ইট ইজ আ সিম্বল অফ পিউরিটি অ্যান্ড বিউটি, ইহা হচ্ছে একটা প্রতীক বিশুদ্ধতার এবং সৌন্দর্যের। ইট ড্যাশ আস প্লেজার, ইহা আমাদেরকে আনন্দ দেয়, অর্থাৎ এখানে হবে গিভস, গিভ আছে হয়ে যাবে গিভস, কারণ গ্যাপের আগে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রয়েছে এই জন্য। দেয়ার ইজ নোবডি, এখানে এমন কেউ নাই, দেখেন নোবডি আছে। এখন কথা হচ্ছে আমরা যখন অ্যাফারমেটিভ টু নেগেটিভ সেন্টেন্স করেছি তখন কিন্তু আমাদের নোবডির পরে বাট আসে, তার মানে এই ক্ষেত্রেও তাই, অর্থাৎ দেয়ার ইজ নোবডি বাট লাভস আ ফ্লাওয়ার। এবার দেখেন এখানে হচ্ছে কি ডি নাম্বার আমরা বাট পেলাম, ই নাম্বার বাট ইট ইজ ড্যাশ ম্যাটার অফ সরো, গ্যাপের পরে কি দেখা যাচ্ছে ম্যাটার, এটা হচ্ছে একটা আর্টিকেল, অর্থাৎ গ্যাপের পরে যদি এরকম কিছু দেখা যায় তাহলে অবশ্যই আপনাকে এ বসাতে হবে, তার মানে বাট ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট, কিন্তু ইহা একটি অত্যন্ত দুঃখের বিষয় যে আ ফ্লাওয়ার ডাজ নট, একটা ফুল কখনোই ড্যাশ লং মানে দীর্ঘ সময়ে স্থায়ী হয় না, অর্থাৎ এখানে অ্যান্সার হবে লাস্ট। তারপরে ইট ব্লুমস ড্যাশ দ্য মর্নিং, ইহা সুবাস ছড়ায় বা ইহা তার সৌন্দর্যকে ছড়ায় ড্যাশ দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, যেটা আমরা করি, কারণ গ্যাপের পরে অনির্দিষ্ট সময় থাকলে
গ্যাপে ইন বসবে অ্যান্ড ফেডস অ্যাওয়ে ভেরি সুন, এবং ঝরে যায় খুবই তাড়াতাড়ি। নাওয়াডেজ বর্তমান দিনে ফ্লাওয়ার্স ফুলগুলো ড্যাশ কালটিভেটেড ইন আওয়ার কান্ট্রি, চাষাবাদ যোগ্য। এখানে আমাদের একটা অক্সিলারি ভার্ব বসবে, তাহলে এখানে অবশ্যই হবে আর, ফ্লাওয়ার্স আর কালটিভেটেড ইন আওয়ার কান্ট্রি। মেনি পিপল আর্ন দ্য লিভলিহুড, মানে অনেক মানুষ তাদের জীবিকা নির্বাহ করে বাই দ্বারা, ফ্লাওয়ার ফুল, কালটিভেশন চাষাবাদ। তার মানে আই নাম্বার আনসার হবে বাই, আর যে নাম্বার আনসার হবে কালটিভেশন। ঠিক আছে স্যার, আসি পরেরটাতে। উইল লিভ আমরা বসবাস করি, ইন এ এজ, এখানে এ হবে না এন হবে, ভুলে দিছি হয়তোবা। আমরা বসবাস করি জগতে, কিসের জগতে বা কিসের দুনিয়ায়? বিজ্ঞানের দুনিয়ায়। তার মানে এ নাম্বার আনসার হবে সায়েন্স। উই ক্যান সি আমরা দেখতে পাচ্ছি, গ্যাপের পরে ওয়ার্ড প্লাস প্রিপজিশন অফ, ইনফ্লুয়েন্স অফ সায়েন্স বিজ্ঞানের প্রভাব, অর্থাৎ এখানে বসবে দা, কারণ গ্যাপ যদি কোনো গ্যাপের পরে ওয়ার্ড প্লাস প্রিপজিশন অফ থাকে তাহলে গ্যাপে দা বসে। ইন অল স্পেয়ার্স অফ লাইফ জীবনের সমস্ত ক্ষেত্রে, সায়েন্স ইজ আ কনস্ট্যান্ট ড্যাশ অফ আওয়ার ডেইলি লাইফ, বিজ্ঞান হচ্ছে একটা মানে কি গুরুত্বপূর্ণ জিনিস। যদি জিনিস হয় তাহলে সেক্ষেত্রে আমার বসবে থিং, THING, থিং অফ আওয়ার ডেইলি লাইফ আমাদের দৈনন্দিন জীবনে। উই হ্যাভ ড্যাশ দ্য ইম্পসিবল থিংস পসিবল, আমরা এক আমরা করেছি, মেড তো তৈরি করা, উই হ্যাভ মেড আমরা করেছি, দ্য ইম্পসিবল থিংস পসিবল মানে অসম্ভবকে সম্ভব, বাই মিনস ড্যাশ সায়েন্স, গ্যাপের পরে যদি ওয়ার্ড প্লাস প্রিপজিশন অফ থাকে গ্যাপে দা বসে। দ্য মডার্ন সিভিলাইজেশন আধুনিক সভ্যতা, ইজ আ ড্যাশ অফ সায়েন্স মানে ইহা হচ্ছে বিজ্ঞানের একটা আশীর্বাদ, যদি আশীর্বাদ বলেন তাহলে এখানে আসে ব্লেসিং। অ্যাট প্রেজেন্ট বর্তমানে, উই ক্যান আমরা পারি ড্যাশ ট্রাভেল ভ্রমণ করতে, কিভাবে ভ্রমণ করতে? সহজেই ভ্রমণ করতে, তাহলে এখানে অ্যান্সার আসবে ইজিলি। তার মানে আমরা পারি সহজেই ভ্রমণ করতে, ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার এক জায়গা থেকে অন্য জায়গা। 8 নাম্বার ড্যাশ অ্যানশিয়েন্ট টাইম প্রাচীন সময়ে, প্রাচীন সময়টাকে নির্দিষ্ট করে বলা হয় নাই, বলা হয়েছে অনির্দিষ্ট করে, তাই এখানে অবশ্যই দা মানে স্যার ইন বসে। তারপরে ইন অ্যানশিয়েন্ট টাইম জার্নি ওয়াজ ডিফিকাল্ট, 8 নাম্বার ইন হবে অ্যান্সার। ড্যাশ হ্যাড টু স্পেন্ড এখানে কাদের খরচা করতে হতো? মানুষদের, অর্থাৎ পিপল দিলাম, পিপল হ্যাড টু স্পেন্ড, আই নাম্বার অ্যান্সার কিন্তু পিপল। পিপল হ্যাড টু স্পেন্ড মাচ ড্যাশ অ্যান্ড মানি অনেক টাকা এবং সময়, সেই ক্ষেত্রে আমরা এখানে দিব টাইম, অর্থাৎ যে নাম্বার অ্যান্সার টাইম। অ্যান্ড মানি ফর ট্রাভেলিং ভ্রমণ করার জন্য। বাট উই শুড রিমেম্বার দ্যাট কিন্তু আমাদের অবশ্যই স্মরণ রাখা উচিত যে সায়েন্স হ্যাজ টু বি এক্সপ্লয়েটেড ফর দ্য গ্রেটার ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড মানে বিজ্ঞানকে অবশ্যই তুলে ধরা হয় মানুষের মহৎ এবং কল্যাণকর কাজ করার জন্য। তো এই হচ্ছিল আমাদের ক্লোজ টেস্ট উইথ ক্লুজ এবং ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ এর সম্পূর্ণ বোর্ড ভিত্তিক কোর্স। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই যে নিয়ে শেষ করছি, সবাইকে আসসালাম।